আমি খুতবার পড়ে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা মাশহুর মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, ঘোষণা করলেন, এলান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, এই ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বললেন? ঈমানদারদেরকে, যাদের ভিতরে ঈমান রয়েছে। কোন কাফিরকে নয়, কোন মুশরিককে নয়, কোন বেদীনকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, এই ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। যখন রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রথমেই বলে দিলেন, প্রথমেই এলান করে দিলেন, এই ঈমানদার ব্যক্তিগণেরা, কোন কাফিরকে নয়, কোন মুশরিককে নয়, কোন বেদীনকে নয়, ঈমানদারদেরকে, যাদের ভিতরে ঈমান রয়েছে, তাদেরকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদেরকে সর্বপ্রথমে নিজের ঈমানটাকে ঠিক করতে হবে, নিজের ঈমানটাকে সঠিক করতে হবে। কারোর ভিতরে, কোন মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, আর সেই যদি মানুষটা সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, শেষ করে দেয়, সেই ব্যক্তির ইবাদত কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। সব ইবাদত বিফল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নিজের ঈমানটাকে সর্বপ্রথমে ঠিক করতে হবে, সঠিক, আপনার কি বলে, সঠিক করতে হবে। নবীর প্রেমিক হয়ে যেতে হবে, নবীর আশিক হয়ে যেতে হবে, নবীর দিওয়ানা হয়ে যেতে হবে, নবীর মস্তানা হয়ে যেতে হবে, আহলে বাইতের মাননে ওয়ালা হয়ে যেতে হবে। আপনি যখন নবীর দিওয়ানা হয়ে যাবেন, তখন দেখবেন আপনার ঈমান সঠিক হয়ে গিয়েছে।